ট্রাভেল শুটার্সের বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং সান্ধ্যকালীন আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। বিষয়টা হচ্ছে আজকে রাতে উত্তরবঙ্গে এবং আগামীকাল রবিবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বেশ ভালো রকম রয়েছে, সেটাই দেখা যাচ্ছে আজকের ওয়েদার আপডেটে। এবং শুরুতে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদেও রয়েছে এই হলুদ সতর্কতা। আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই এই সতর্কতা আমরা যেরকম দেখতে পাচ্ছি, তার সাথে গুয়াহাটিতেও কিন্তু রয়েছে হলুদ সতর্কতা। বাকি দক্ষিণের ক্ষেত্রে বীরভূম এবং মুর্শিদাবাদ ছাড়া আর কোথাও হলুদ সতর্কতা নেই। ত্রিপুরাতেও হলুদ সতর্কতা দেখা যাচ্ছে না। তবে উপগ্রহ চিত্র এই মুহূর্তের পরিস্থিতির যেটা আভাস দিচ্ছে, তাতে দক্ষিণে যে একেবারে মেঘ নেই তা নয়, আছে কিছুটা জায়গা, যেরকম আরামবাগ, দশঘরা, পান্ডুয়া, ভাটপাড়া, চন্দ্রকোনা, ঘাটাল, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, সারেঙ্গা, ভগবান গোলা, এদিকে বান্দোয়ান এবং মানবাজার, দিঘি, এই অঞ্চলগুলোতে খানিকটা মেঘ রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী মেঘ এই মুহূর্তে ত্রিপুরা এবং ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা চলবে এখনও অনেকটা সময় ধরে। তার সাথে সাথে বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, মঠবাড়িয়া, কুয়াকাটা, তারপর কপালবেড়া চর, উত্তর চরমনিকা, হাতিয়া দ্বীপ, মনপুরা দ্বীপ, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, এদিকে রয়েছে চট্টগ্রামের দিকে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো মেঘ এবং ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তার সাথে সিলেট ও শিলচরে খানিকটা মেঘ রয়েছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টি চলছে ত্রিপুরা জুড়ে। ত্রিপুরাতে এই মুহূর্তে প্রতিটা জায়গায় বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে হালকা মাঝারি বৃষ্টি শিলচরের দিকে দেখা যাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, তাহলে মেঘ উত্তরবঙ্গের মালদায় যেরকম রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়িতে। পরিস্থিতি রাতের দিকে আরও পরিবর্তন হবে। কেন? এই মুহূর্তে তো মেঘের প্রবেশ ঘটা শুরু হয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি, তাহলে রাতের দিকে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি আছে। আজকে মাঝরাতের দিকে, ভোর রাতেও সে বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এছাড়া আমাদের উত্তর দিনাজপুর জুড়ে বৃষ্টির পরিমাণটা ভালোই থাকবে। তার সাথে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, এদিকে গাইবান্ধা, এই অঞ্চলগুলোতেও বৃষ্টি আজকে মাঝরাতের দিকে দেখা যাবে। ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টি আছে, শিলচরেও বৃষ্টি দেখা যাবে। এই মুহূর্তে তো ত্রিপুরাতে বৃষ্টি চলছে। রাতের দিকে গিয়ে ত্রিপুরার বৃষ্টিটা কমবে এবং দক্ষিণ বাংলাদেশের যে মেঘটা দেখলাম সেটাও রাতের দিকে গিয়ে কমবে দক্ষিণে, কিন্তু উত্তরে বৃষ্টিটা বাড়ছে। দক্ষিণে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে আগামী কালকে বৃষ্টি থাকবে। কালকে সকালের পর যখন ওই 8টা-9টা বাজবে, তখন কিন্তু উত্তর থেকে মেঘটা সরে যাবে, বৃষ্টিটা কেটে যাবে। পুরো পশ্চিমবঙ্গই পরিষ্কার থাকবে কালকে সকালের দিকটায়। তবে আসাম জুড়ে বৃষ্টি তখনও দেখা যাবে। ত্রিপুরা কালকে সকালের দিকে পরিষ্কার থাকলেও দুপুরে কি হচ্ছে, দুপুরের পর দেখুন আস্তে আস্তে এই যে একটা ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করা শুরু করবে এবং তার সাথে সাথে দক্ষিণ বাংলাদেশেও প্রবেশ করবে। ফলে কালকে বেলা গড়ানোর সাথে সাথে দুপুর থেকে বা দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আমাদের সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া সহ ডায়মন্ড হারবার, জয়নগর, মজিলপুর, ক্যানিং, বারুইপুর, কলকাতা, হাওড়া জুড়ে, হাওড়া, উলুবেড়িয়া, তারপরে এদিকে ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, চাকদা সহ নদীর দুদিক, বালি, বেলুর, শ্রীরামপুর সহ চন্দননগর, চুঁচুড়া, এদিকে নদিয়া জুড়ে, তারপর পান্ডুয়া, দশঘরা মানে বর্ধমান জুড়ে, ঘাটাল এবং দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, চাকুলিয়া, এই সব জায়গাতে, বেলদা, কালকে কিন্তু দুপুরের পরেই বৃষ্টি আসছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টিটা দেখা যাবে। তার সাথে বাংলাদেশে ওই দুপুরের দিকটাতে হালকা পাতলা বৃষ্টি দক্ষিণে থাকবে, বাকি বাংলাদেশ, ত্রিপুরা পরিষ্কার থাকছে। এবং কালকের সন্ধ্যের দিকে আমরা আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি দেখতে পারবো। তবে রাতের দিকে গিয়ে আবারও সেই বৃষ্টিটা কেটে যাবে। রাতের দিকে কিন্তু ওই সিলেট, শিলচর ছাড়া আর সেরকম কোনো বৃষ্টি দেখা গেল না। থাকছে আসামের দিকে, ডিব্রুগড়, ডিমাপুরের দিকে এবং
সোমবার ভোর রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি বা আগামীকাল মাঝরাতে পরিষ্কার থাকছে, কোনো অসুবিধা নেই। তবে ওই ভোর রাতের দিকে চট্টগ্রাম কক্সবাজারের দিকে একটা বৃষ্টি দেখা যাবে এবং ত্রিপুরাতেও সেই বৃষ্টিটা খানিকটা আমরা পাবো। বাকি সোমবার উল্লেখযোগ্য কিছু নেই, ওই রাতের দিকে উত্তরবঙ্গের একটু বৃষ্টি ছাড়া। আর মঙ্গলবারও সেরকম কোনো বৃষ্টি নেই, আছে হালকা পাতলা বৃষ্টি। বড় লেভেলের বৃষ্টিটা আজ রাতে উত্তরে, কাল দিনের বেলায় সন্ধেবেলায় কিন্তু দক্ষিণে হয়ে তারপরে কাটবে। এই হচ্ছে কি একটা নতুন ঘূর্ণাবর্ত এবং একটা যে তৈরি হয়েছে নিম্নচাপ হালকা পরিমাণে বা অল্প পরিমাণে, সেটাই কিন্তু আমরা দেখতে পারবো। আর একটা বিষয় আপনাদের দেখাই, পরবর্তী সময় আগামী রবিবার 30 তারিখের দিকে একটা অতি ভারী নিম্নচাপ মানে যেটা বাংলাদেশের দিক থেকে আসবে, বিশেষ করে মায়ানমারের দিক থেকে আসবে। এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তটি বা একটা ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ চীন সাগরে হানই দ্বীপের কাছে। সেইটাই আস্তে আস্তে করে ভারী আকার ধারণ করে যখন ঘূর্ণিঝড় হয়ে যাবে টাইফুন, তারপর সেটি আস্তে আস্তে করে নিম্নচাপের রূপ ধারণ করে প্রবেশ করবে। সেটাই কি দেখতে পেলাম নাকি নতুন করে আমাদের বঙ্গোপসাগরের? না, ওইটাই, সেই ঘূর্ণাবর্তই কিন্তু পরবর্তী সময় মায়ানমারের দিক থেকে দেখুন আসছে। মায়ানমার হয়ে আর আমাদের বঙ্গোপসাগরের দিক থেকে বেশ খানিকটা আরও ক্ষমতা সে বাড়িয়ে নিয়ে মায়ানমার হয়ে সেটা আমাদের ত্রিপুরার দিক থেকে, ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। এটা সামনের সপ্তাহের দিকে ঘটবে। তাই পরবর্তী সময় এই নিয়ে আপডেট দিয়ে দেবো। আপাতত এই মুহূর্তের আপডেট তো দিলাম, তবে আপডেটটা এখনও শেষ হয়নি, আপনাদের জানাই বৃষ্টির পরিমাণ কীরকম আছে। আজকে ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি এবং রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি আপনাদের দেখাই, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং কিছুটা উত্তর দিনাজপুরে বৃষ্টি আছে। তবে শিলিগুড়িতে সেরকম না হলেও জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালচিনি, আলিপুরদুয়ার, তারপরে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, বক্সাদুয়ার, হাসিমারা, এই অঞ্চলগুলোতে আজকের রাতে খুব ভালো বৃষ্টি থাকছে। তার সাথে এই মুহূর্তে তো দক্ষিণে কিছুটা বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। পরবর্তী সময় রাতের দিকে, ভোর রাতের দিকে বগুড়া, কলাই, রংপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, চররাজীবপুর, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজারে অবশ্য অতটা নেই, আছে ছিটেফোঁটা, সুনামগঞ্জ, জয়ন্তিয়াপুর, বড়লেখা এবং শিলচর আজকে রাতে ভালো বৃষ্টি। এবং কালকে দিনের বেলাটায় দেখে নিই, তার আগে বলি হ্যাঁ, আসামেরও গুয়াহাটি, ডিব্রুগড়, ডিমাপুরে বৃষ্টি থাকবে, নওগাঁও বৃষ্টি থাকবে। রাতের দিকে গিয়ে ত্রিপুরার বৃষ্টিটা কমবে। আর কালকের বৃষ্টিটা দিনের বেলায় যেটা বলছিলাম সেটা যদি দেখি, তাহলে দক্ষিণে আমাদের বৃষ্টি থাকছে, দক্ষিণে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেও থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে বীরভূম, বর্ধমান, 2 বর্ধমানই, পশ্চিম পূর্ব 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি থাকবে। তবে দিনের বেলায় উত্তরে বৃষ্টি থাকবে, পরিমাণটা কম। বেশি যেটা হবে বা মাঝারি বৃষ্টি জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং এদিকে ধূপগুড়ি, বীরপাড়া, ওদলাবাড়ি, ফালাকাটা এই অঞ্চলের দিকে দেখা যাবে। বাংলাদেশে উল্লেখযোগ্য বলতে কালকে দিনের বেলায় সেরকম কোনো বৃষ্টি নেই কালকের দিনটাতে, আর আজকে রাতে উত্তরে হয়ে যাবে। ত্রিপুরাও পরিষ্কার থাকবে। তবে কক্সবাজার, চট্টগ্রাম, মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো আছে, সন্দ্বীপ, তারপরে বরগুনা, মঠবাড়িয়া, কুয়াকাটা, পটুয়াখালী, এই অঞ্চলগুলোতেই বৃষ্টিটা দেখা যাবে। বাকি দক্ষিণে ওই হালকা মাঝারি যশোর, খুলনা, বরিশালের দিকে থাকবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির আলোচনা সম্পূর্ণ করে নিলাম। ঘূর্ণাবর্ত তো রয়েছে, তার জেরেই এই যে কালকের বৃষ্টিটা হবে, এই ঘূর্ণাবর্তর জেরে যেরকমভাবে প্রবেশ করছে। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও বইবে কালকে দিনের বেলায় বা সন্ধ্যের দিকে যে বৃষ্টিটা হবে। তারপর তো কেটে যাবে সোমবার দিন, সেরকমই দেখতে পেলাম। তাপমাত্রা কালকে কীরকম থাকবে সেটা দেখে নিই। আজকে তো এই মুহূর্তে দেখে কোনো লাভ নেই। আগামীকাল 23 তারিখ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছাবে কততে? 29-এ। কেন? তার কারণ দুপুর 12টার দিকে একটু গরম থাকলেও তারপরে গিয়ে এই যে বৃষ্টি প্রবেশ করবে, তার জন্য কিন্তু এক ধাক্কায় কলকাতায় 29 হয়ে যাবে। মোটামুটি 29-30-এর মধ্যেই থাকবে। পরবর্তী সময় বীরভূমেও দিকে 32 থাকবে দুপুরে, তারপরে আবারও কমে যাবে অনেকটা, কারণ কালকে বৃষ্টি আছে দক্ষিণে।
উত্তরে অবশ্য কন্ট্রোলেই থাকবে, 30-31-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি 32-33 তাপমাত্রা থাকবে। আগামীকাল ত্রিপুরাতে 31 থাকবে, 34 থাকবে শিলচরে, এবং আসামের গুয়াহাটি সহ নওগাঁ, জোরহাট, ডিমাপুর সব 33-34-এর দিকে থাকছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। আশা করি কাজে লেগেছে। আজ 22শে আগস্ট 2026 এবং আজ হচ্ছে গিয়ে শনিবার। সমস্ত আপডেট আপনাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। টাটা।